জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে, তারপর স্ত্রীর নামে বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ, এরপর লাপাত্তা স্বামী। যোগাযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি থামকি। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার বটতলী এলাকার হতদরিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুনের সঙ্গে, যা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে স্বামীর প্রাণনাশের হুমকিতে দিশেহারা সাথী ও তার পরিবার। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার বটতল এলাকার হতদারিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুন বছর 10 আগে তাকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেন কুমারখালী এলাকার মিরাজুল ইসলাম। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রী সাথীর নামে বিভিন্ন এনজিও থেকে স্বামী মিরাজুল তুলতে থাকেন লক্ষ লক্ষ টাকার ঋণ। এভাবেই বিভিন্ন সময় কয়েকটি এনজিও থেকে স্ত্রী সাথী খাতুনকে দিয়ে প্রায় 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় মিরাজুল। ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায় সাথী খাতুন স্বামী মিরাজুলের সাথে যোগাযোগ করলে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ধামকি। স্বামীর এমন প্রতারণায় ঋণের বোঝা মাথায় নিয়ে এখন দিশেহারা সাথী খাতুন। আমাকে ভয় দিত যে লোন না তুললে তোকে মেরে ফেলবো, এই করবো সে করবো, মানে সব মিলাই আমি ভয়েই করতাম এগুলা। আনুমানিক 18-20 লক্ষ টাকা মতো লোন আছে। এই লোনের টাকাটা ও নিজেই ব্যবহার করছে। পরিচিত লোকেদের কাছে বলে ওকে গুলি করে মেরে দেবো। এ নিয়ে বিপাকে পড়েছে হতদারিদ্র সাথী খাতুনের পরিবারও। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে মেয়ের জামাই মিরাজুলের প্রাণনাশের হুমকিতে দিশেহারা তারা। 6 মাসের ছুটি 1 বছর 1.5 বছর থাকি অনেক দায়িত্ব দিনা হয়। যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আবার ওই ব্যাংক লোন টোন করি মেয়েকে ওই লোনের ইয়েতে ফেলাই দিয়ে বিদেশ যায়। সবকিছু আমরা বেশি কিনে দিয়েছি, আমরা তো আর এই দিনাগুলো তো শোধ দিতে পারবো না। এ বিষয়ে এনজিও কর্তৃপক্ষ বলছে, স্বামী মিরাজুলের জিম্মায় স্ত্রী সাথী খাতুনের নামে ঋণ দিয়েছেন তারা। এর দায় সাথী খাতুনকেই নিতে হবে। আর ঋণটা মূলত সাথীর নামে, ওনার নিজের নামে ছিল। প্রতিষ্ঠানের কাছে যে মূল সদস্য তার নামেই আইন আশ্রয় নেওয়া যাবে। এমন ঘটনায় আইনজীবীরা বলছেন, সাথী খাতুনের সাথে তার স্বামী মিরাজুল যা করেছে তা প্রতারণার শামিল। আদালতের দ্বারস্থ হলে পেতে পারে ন্যায় বিচার। ওনার স্বামী ওনার সাথে একটা প্রতারণা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে চাচ্ছে। আইনের কাছে আসলে অবশ্যই সে যথাযথভাবে আইনের ন্যায় বিচার সে পাবে। আর পুলিশ বলছে, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। অভিযোগ প্রাপ্ত হওয়ার পরে আমরা এসআই কার্তিকের কাছে তদন্ত ভার অর্পণ করেছি। সে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত মিরাজুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের তথ্য মতে স্ত্রী সাথী খাতুন ছাড়াও বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও মিরাজুল। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।